ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বৈশাখ মাসের প্রথম শনিবারটাতে একটু শনি মন্দির গিয়ে বাতি চালাবো, খুব ইচ্ছা। তো কাল 8টার মধ্যে রেডি হয়ে গেছি, কেন সোনার পাপার স্কুল আছে। তো স্কুল যাওয়ার আগে আগে ধমাধম গিয়ে দুইজনে শনি মন্দিরে বাতিটা জ্বালিয়ে আসি। স্কুল জয়েন করে এসে আমরা আবার দুলিয়াজান যাব, ইন্টারসিটিতে যাব হলো দিদিভাইদের ঘরে। আর তার মধ্যে আজকের ব্লগটা আরও এক্সাইটেড। সোনা পাপা এখন ট্রেন দেখতে এত এত বেশি ভালো পায়। তো আমার বাপের বাড়ি গেলেই ট্রেন দেখতেও পাগল হয়ে যায়। তো এখন তো ট্রেনের মধ্যে উঠবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যে ওই রিয়াকশানটা কেমন। অনেক দিন পরে সোনা পাপা ট্রেনে উঠবে, আমারও খুশি লাগছে। আগে তো আসতাম যেতাম বোরিং হয়ে যেতাম, কিন্তু একবারে যে ট্রেনে ওঠাটা বন্ধ হয়ে যাবে এটা ভাবিনি এত জলদি যে বন্ধ হয়ে যাবে। তো ঠিক আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে মন্দিরে গিয়ে পুজোটা করে আসি। ভাবলাম আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে আমার শরীরটাও ভালো না হতো, কেন আওয়াজ শুনে বুঝতে পারছো। তো মন থেকে চাইলে সবই ভালো মতন হবে। তো চলো আগে সুন্দর করে পুজোটা দিয়ে আসি। এই দেখো স্নান টান করে উনি রেডি, তো আমিও এখন। আর হ্যাঁ, আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এই দেখো 7:30টার মধ্যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি প্রদীপ। তো এখন চলো বের হই। এখন এসে পড়লাম রাম ঠাকুরের মন্দিরে, আমার গুরুদেবের মন্দিরে। তো এখনও মন্দির খুলেনি, মানে পুজো এখনও দেওয়া হয়নি। বাইরের থেকে ঠাকুরকে পুজো দিয়ে যাচ্ছি। সামনাসামনি সব মন্দিরগুলোতে ভাবছি দর্শন করে যাই। তো এই জন্য গুরুদেবের সাথে দেখা করতে চলে আসলাম। তো এখানে বাইরের থেকে প্রদীপটা জ্বালিয়ে নেব, তো তারপর চলে যাব বাড়ি। তো খুব ভালো লাগছে, মানে এরকম যে সকাল সকাল স্নান টান করে ঘরে পুজো দিয়ে এখানেও এসে পুজোটা দিলাম, যে খুব মনটা শান্তি লাগছে। পুজো দেওয়া শেষ, চলো এখন বাড়ি চলে যাচ্ছি। এখন ও যাবে স্কুল। তারপর তো জিনিস মোটামুটি কালকেই গোছগাছ করেই নিয়েছিলাম। তো আজকে একটু সোনার ওষুধ টষুধগুলো গোছানোর বাকি আছে, তো এগুলো গোছাবো। আর সোনা উঠে গেছে, হয়তো ওকে গিয়ে খাওয়াতেও হবে। তো ঠিক আছে, চলো একবারে পরে যেটাই হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, না হলে একবারে যাওয়ার সময় শেয়ার করবো। তো চলো এখন রাখি, আপাতত পরে কথা হচ্ছে। এই যে মোটামুটি গোছগাছ হয়ে গেছে। তো আসার পর আমি আর কিছু ভিডিও ক্লিপ নিইনি, কেন এক তো মারাত্মক রৌদ্র দিয়েছে, কোনো ভিডিও করার মতন আমি শরীরে মানে শান্তিই পাচ্ছি না। সর্দিতে পুরো শরীরটা কেমন লাগছে। দেখো ব্যাগ হয়ে গেছে, এই ব্যাগটা নিয়েছি, এখানে 3 জনে নিয়েছি। আমাদেরই আছে কয়েকটা খালি উপরে, আর নিচে সব সোনা পাপার। আর এখানে দেখো সোনা পাপার জন্য খেলনা নিয়ে নিয়েছি, ওকে আবার খেলার জিনিস দেবে এক্সট্রা করে। তো এই জন্য আমি কি করি নিয়ে যাই, তো ওর ফেভারেট। তো এই দেখো এই কার্ডটা, আমি নাম ঠিক জানি না এই কার্ডটার নাম কি। এটা পয়লা বৈশাখের দিন সোনার পাপা এনে দিয়েছে সোনাকে। এত সুন্দর, যে দেখেছে ওই ফিদা, মানে কার্ডটাকে দেখে না রুহি, তোমার ভালো লেগেছে? কত সুন্দর দেখো, পুরো রিয়েলিস্টিক লাগছে। রেডি? তো রেডি হয়ে গেছি, ওই ড্রেস সকালের ড্রেসটাই আবার পরে নিয়েছি। তো পাপাও রেডি হয়ে গেছে, তো একটু মানে সবার সাথে দেখা করতে গিয়েছে আর কি। আমি আজকে স্কুলে গেলাম, স্কুল থেকে এসে তারপরে দিয়ে রেডি সেডি হলাম, ভাত সাত খেয়ে সব কিছু জিনিস কমপ্লিট করে গুছিয়ে টুছিয়ে এখন বের হবো। এখন মোটামুটি 3:10 হয়ে গেছে, টমটম আসছে, তো একবারে উঠে চলে যাব। তা আমাদের সাথে জেঠুও যাচ্ছে, জেঠুরও অনেকদিন থেকে ইচ্ছা ছিল মানে যাওয়ার জন্য দিদিদের ঘরে। তো যাই হোক একসাথে যাব, ভালোই লাগবে। তো ঠিক আছে, তোমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকো আর মিস করবে না। মানে আমরা এখন স্টেশনে যাচ্ছি, দেখি পাপার রিয়াকশনটা তোমাদের সাথে ক্যাপচার করে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বো 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 বো, কোথায় বসেছো? বলো চলো, বলো চলো, চলো চলো। গেট
টাটা। ইস কি খুশি, আসো এদিকে যাবো, আসো। জলদি যা 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 করো, যা যা করো। ওই যে ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওই যে ওগুলোকে খেতে আসো, যাও 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 যাও, আরো যাও, আরো যাও, যাও যাও যাও। তো গাইস আমরা স্টেশনে এসে দাঁড়িয়েছি, আর এই দেখো আমার চাইল্ডহুড একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। তো ওকে পেয়ে পুরো গল্প করছি। হাই। তো জিজ্ঞেস করছে আর কি, মানে বিয়ের পর, ওরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ের পর প্রথমবার দেখা হয়েছে মানে আমাকে বিয়ের পরে। তো ওটাই, তো ট্রেনের জন্য ওয়েট করছি, তো সময় কেটে যাচ্ছে ওর সাথে গল্প করতে করতে। আর সোনা পাপা তো পুরো ব্যস্ত খেলতে কবুতর পেয়ে। তো ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হাজব্যান্ডও দেখাও পাপা, ট্রি মা, ওর এক্সাইটমেন্ট দেখো। জেঠু আর খুশি দেখো না। মা দাঁড়াও, বলো দাঁড়াও। এরম এরম মুখের ইসে দেখো, ভঙ্গিমা দেখো। এই যে জেঠু দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে। কতদিন পরে ট্রেনে উঠেছি। হ্যাঁ 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 হ্যাঁ, দেখবো দেখবো। খুব খুশি, বাচ্চারা কত অল্প জিনিসে খুশি হয়ে যায়, এটাই মানে। হ্যাঁ বহুত খুশি হয়। আমাকে বাপের বাড়ির সামনে যে ট্রেন যায় না নাকি ঘর থেকে, মানে ও পাগলা হয়ে যায়, মানি ট্রেন এরকম মানে। তো ঠিক আছে, চলো সোনা ব্যাপারে এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, আর আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। তারপর তো জুলিয়াচান গিয়েও সবটাই শেয়ার করবো। তো ঠিক আছে, দেখতে থাকবো। বাবা এই যে কোথায় যাচ্ছ, টাটা দিয়ে দাও। দেখো জানলাতে ফাড়া দিব আবার মোবাইল। ঘরে না, তুই চলো না। কই আরেকটা ট্রেন কোথায় কোথায়? আচ্ছা একটা মা কত খুশি। তোমার ওয়াচ কোথায়? তোমার ওয়াচ এই যে, দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ গুড, বলো খাও, বলো খাও। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন নেমে যাবো। বলে পিসিমণিদের ঘরে যাবো। কি মজা, কি মজা। তো আমাদের ডেস্টিনেশন এসে পড়েছে, আর ওখানে আমরা নামবো। এখন আমরা চলে যাচ্ছি দিদি ভাইদের ঘরে টমটমে করে। আরও যে গরু পিছনে এসেছে আমাদেরকে রিসিভ করতে, তো স্কুটি করে আসছে, আর আমরা এখন টমটম করে যাচ্ছি। সোনা পাপা তো খুব এক্সাইটেড, মানে পুরো ট্রেনে মানে না। তো কোন ট্রেনে কোনো মানে বায়না নেই, না ফিট করার জন্য বায়না করেছে, না ঘুমানোর জন্য। দিব্যি এনজয় করে এসেছে। গাড়ি গাড়ি গাড়ির ফুকা পুরা। সোনা পাপা আর আমি বসে আছি, আর ওদিকে জেঠু ওরা গেছে মিষ্টি আনতে, মানে কিছু কিছু মিষ্টি কেনার জন্য। ওরা একটু এদিকে দাঁড়িয়েছে, আমরা এখন কিছু মিষ্টি। আমরা ঘরে গিয়ে জুস, এত ঠান্ডা জুস খাই না। হ্যাঁ
रुको 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 कंफ्यूज पापा हाँ एक्स्ट्रा देखाते লাগবো না কোথায় পেয়েছো গান পেয়েছো बस पाया गए और गाड़ी देखो पिंचा जाओ বাস হ্যাঁ তো খুব সুন্দর কোথা কাঁচা গাড়িটা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ দেখেই বুঝতেছি হ্যাঁ এটা যেন একটা বাবাই দামটা লিগে মানে আনি না একটা রয়্যাল এনফিল্ড কাঠের দেখো এসে দেখো গাড়ি নিয়ে ব্যস্ত পিসিমণি বলো পিসিমণি এই কাট বলে পিসিমণি বলো বাস এখন কথা কইব না বলো পিসিমণি এক্সপেরিয়েন্স লইতাছে কোথায় ভো কোথায় এই এটা লাগবে কোনটা লাগবে বলো তো এটা লাগবে না এটা লাগবে না এটা লাগবে কোনটা লাগবে বলো বলো তো গাইস আমরা এসে দেখো হাত পা ধুয়ে বসলাম সচিত আর দিদিভাইয়ের ভাতিজাকে কি দেবে না দেবে পাগল হয়ে যাচ্ছে একবার মুড়ি দে একবার গাড়ি দে একবার চানা দে মানে পুরো ব্যস্ত খাবে না আচ্ছা হ্যাঁ খেয়ে নাও এটা কেন আমি চামচ দিচ্ছি হ্যাঁ তো আমরা অল্প বসে টসে একটু রেস্ট করে নি তারপর আমরা যাব একটু ঘুরতে কাও কাও মা কত নন্ন বাটি কাও হ্যাঁ কাও কাও হ্যাঁ ও পাপা সুন্দর করে খাবে হ্যাঁ ফালাবে না হ্যাঁ তুমি গুড বই না কাও মানে দুপুরে ভোগের প্রসাদটা আর তো এখানে আমরা এখন প্রসাদ খাচ্ছি দাও কালীবাড়ির প্রসাদ আরেকজন দেখো ফ্রুটি নিয়ে ব্যস্ত এখন আমরা খেয়ে নেব চা দাও আমাকে দাও দাও আমি খাবো হ্যাঁ দাও তো গাইস আমরা চাটা খেয়ে এখন রেডি হয়ে পড়লাম যাচ্ছি অল্প একটু শনি মন্দিরে তো আজকে পুজো হচ্ছে দিদিভাইদের ঘরে আসলে এটাই দিদিভাই ঘুরতে নিয়ে যায় তো চলো একটু রেস্ট করে নিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি তো একটু শনি মন্দির থেকে ঘুরে আসি তোমাদের সাথে যেটুকু পারি সবটাই ব্লগ শেয়ার করবো আমরা মানুষ হলাম 6 জন স্কুটি আছে 2 জন তখন অ্যাডজাস্ট করে আমরা যাব তো চলো এটার মজাই আলাদা না পাপাকে ধরো টাটা টাটা আর এদিকে দেখো তো দেখো এসে পড়েছি দিদিভাই শনি মন্দির নাকি ও সরি আমি শনি মন্দির বলেছিলাম কিন্তু এটা কালীবাড়িতে শনি পূজা হয় আর কি চলো দেখাই তোমাদেরকে দেখো মন্দিরটা আর এই দেখো ওই যে বাইরে যে পা ধোয়ার ইসে আছে এখন আমরা যাব উপরে তো গাইস মন্দিরটাতে এসে এত শান্তি লাগছে সুকুন লাগছে নতুন বছরে এত সুন্দর
জায়গাতে এসে দর্শন করতে পারলাম, সত্যি খুব ভালো লাগছে। তো এখন প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ নিয়ে নেবো। আর সোনা পাপা না দিদি ভাইয়ের কাছে ঘুমিয়ে গেছে, দিদি ভাই হ্যান্ডেল করছে, আমার আর ধরতে লাগছে না। তো ঠিক আছে, চলো এখন প্রসাদ নিয়ে নিই লাইনে দাঁড়িয়ে। কখন থেকে নিয়ে সোনাকে ঘুরছে, সোনা পুরা ঘুম। এখন দেখো প্রসাদ দেওয়া হচ্ছে। এরকম লাগলো, মন পুরো শুদ্ধ একদম। কি খুশি হইতাছে। লাইটের দিকে যা, লাইটের দিকে যা, এখন বন্ধ করে দে। পাপা টাটা দিয়ে বাই করে দাও, বাই করে দাও। কোথায় যাচ্ছ? পাপা এই যে, এই যে টাটা। এদিকে আসো, এদিকে আসো, এদিকে না, এদিকে এদিকে এদিকে। তো এই যে পিছন ওকে গিফট দিয়েছে। বাবা ও বাবা, গাড়ি কোথায়? গাড়ি কোথায়? গাড়ি গাড়ি কোথায়? একটু মায়া ত্যাগ করে খালো। এই গাইস, তো আমরা ঘরে এসেছি মোটামুটি 8:30টার সময়। তারপর এসে দিদিভাই ফটাফট রান্না করেছে সোনাকে, ডাল পনির ভাজা দিয়ে আমি সমাদম ভাতটাও খাবিয়ে দিয়েছি। তো এই মাত্র সোনাকে ভাতটা খাবিয়ে আমিও বসলাম। তো এখন ওরা সবাই খাবে, ওরা খাওয়ার পর আমি আর দিদিভাই খাবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কোনো একটা মন্দিরে যাচ্ছি, সবটাই শেয়ার করবো। তো ঠিক আছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে, বাই।